আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে সাধারণ গণিতের ত্রিকোণমিতি পাঠ ত্রিকোণমিতি 9.2 অধ্যায়টা নিয়ে আমরা আজকে ক্লাস নেব। তোমরা প্রতিটা ম্যাথ প্রতিটা টপিক খুব ভালো করে বুঝতে সর্বোচ্চ চেষ্টা করবা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে মানে টপিক ধরে ধরে বিষয়গুলো ফুলফিল ক্লিয়ার করা। আমরা সাধারণত 9.2 অর্থাৎ সাধারণ গণিতের ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টার করতে গেলে আমাদেরকে ত্রিকোণমিতি অনুপাতগুলো জানতে হবে। ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে মোট ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টা: সাইন, কোসেক, ট্যান, কট এবং কসেক। এই ক্ষেত্রে আমরা তিনটা ভালো করে জানতে হবে। দেখো আমরা তিনটে অনুপাতের মানগুলো কিভাবে বের করি তোমরা দেখো, খুব ভালো করে দেখতে হবে, কারণ এই টপিকটার এই টপিকগুলোর উপর পুরো চ্যাপ্টারটা ডিপেন্ড করে। দেখো তো আমরা সাইনের অনুপাতগুলো বের করব। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করতে হবে। সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে আমরা ভাগফল লিখব। ভাগফল নেওয়ার পর আমরা বর্গমূল লিখব। এখন দেখো 0 বর্গমূল 0, 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2, 1 বর্গমূল 1, 2 বর্গমূল √3, √3, 2, 1। দেখো sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। সেমলি আমরা cos এর অনুপাতগুলো বের করি। ত্রিকোণমিতিক অনুপাতগুলো cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন হচ্ছে cos এর ঠিক তার উল্টো। এখানে 0, 1, 2, 3, 4 দিয়ে শুরু, এখানে হবে তার উল্টোটা 4, 3, 2, 1, 0 দিয়ে শুরু। আবার তাহলে এরপর কি করবো আমরা সবগুলো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ 1, 3/4, হাফ, 1/4, 0। এর বর্গমূল নেব। ওয়ান √3/2, 1/√2, 1/2, 0। তো দেখো cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান হাফ, cos 90 ডিগ্রি মান 0। তাহলে আর বাকি থাকলো কোনটা? আমরা তিনটেই পড়ব, sin, cos, আর একটা কোনটা tan। sin যদি sin এর মানগুলো আমি বের করতে পারি তাহলে আমি cos এর মানগুলো পেয়ে যাব। তাহলে sin এর cos এর কি করি? আমি cos এর মানগুলো বের করলে sec এর মানগুলো পেয়ে যাব। কেন? কারণ sin হচ্ছে cos এর কি বিপরীত। এবার আমরা tan এর মানগুলো বের করব। tan এর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত। tan এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। tan একটা অবশ্যই sin এবং cos থেকে ব্যতিক্রম। এক্ষেত্রে কি করতে হবে? 0, 1, 3, 9 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 3 দ্বারা ভাগ। সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 3 দ্বারা ভাগ। 3 দ্বারা ভাগ করে আমরা কি করব? ভাগফল লিখব। 0, 1/3, 1, 3। এবার কি করব? ভাগফল নেওয়ার পর আমরা কি করব? বর্গমূল। কি করব? বর্গমূল।
তাহলে 0 বর্গমূল 0, এখানে উপর হবে 1, নিচে √3, এখানে 1, এখানে √3 থাকবে। তাহলে যদি tan এর মানগুলো বের করতে পারি তাহলে আমরা cot এর মানগুলো অনায়াসে পেয়ে যাবো। tan কিভাবে পাবো? কেন পাবো? কারণ cot হচ্ছে tan এর কি বিপরীত। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছি বারবার একই কথা, 9.2 চ্যাপ্টারের বেস একটা টপিক হচ্ছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয়। তাই sin এর মানগুলো বের করলাম, cos এর মান বের করলাম, tan এর মানগুলো বের করলাম। sin এর মান বের করলে আমি cos এর মান অনায়াসে পেয়ে যাবো। তাহলে দেখো sin 30 ডিগ্রি যদি হাফ হয়, cosec 30 ডিগ্রি মান হবে 2, sin 90 ডিগ্রি মান যদি 1 হয়, cosec 90 ডিগ্রি মান হবে 1। আবার cos 45 ডিগ্রি মান যদি 1/√2 হয়, sec 45 ডিগ্রি মান হবে শুধু √2। cos 60 ডিগ্রি মান যদি হাফ হয়, তাহলে sec 60 ডিগ্রি মান হবে 2। আশা করি ক্লিয়ার। এরপর আমরা যাচ্ছি পরবর্তী টপিকে। পরবর্তী টপিক বলতে আমরা 9.1 চ্যাপ্টারে ত্রিকোণমিতিক অবেদ এবং ইনভার্স ফর্মুলা অর্থাৎ ইনভার্স সূত্র শিখছিলাম, যেটা ইনভার্স রিলেশন বলে আমরা। এখানে আমি সেটা রিপিট করব না, আমি সরাসরি 9.2 চ্যাপ্টারে ম্যাথ চলে যাব। 9.2 চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে তোমাদেরকে সেম টাইপের ম্যাথগুলো মাথায় রাখতে হবে। সেম টাইপের ম্যাথগুলো আমি সিলেকশন করে দিচ্ছি। 8, 9, 10, 11 এই চারটা ম্যাথ সেম। আবার 12, 13, 14, 15 এই ম্যাথগুলো সেম টাইপ। এরপরে 16, 17 এই দুইটা ম্যাথ সেম। এই দুইটা ম্যাথ সেম টাইপের। এরপর 18, 19, 20 18, 19, 20 এই তিনটা ম্যাথ সেম টাইপের। এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথ যদি আমি করি তাহলে আমি অনায়াসে বাকি তিনটা ম্যাথ পারবো। 8 নাম্বার ম্যাথটা আমি শুরু করি। আমরা ম্যাথ শুরু করি। এক নম্বর ম্যাথে আসলে মান নির্ণয় করতে বলছে। 1 minus cot square 60 degree by 1 plus cot square 60 degree। দেখো আমরা একটু আগে যে টপিক নিয়ে পড়ছি সেই টপিকের ব্যবহার এখানে হবে। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, cot 60 ডিগ্রি মান কত হবে? উল্টা 1/√3 প্লাস নিচে 1 প্লাস 1/√3 হোল স্কয়ার। তাহলে এখন কি হবে? 1 minus 1/3, 1 plus 1/3। তাহলে এরপরে আমরা কি করব? এখানে উপর বসাবো 3 বিয়োগে 3 যোগে বসাবো। এরপরে 3 থেকে 1 গেলে 2, এটা উল্টে যাবে 3 উপরে 4 নিচে। এটা কত কাটাকাটি কত হবে? হাফ। অ্যানসার হাফ। তাহলে আমি যে জিনিসটা বলছি আগেই, আমরা যদি tan এর মানগুলো বের করা শিখতে পারি তাহলে আমি cot এর মানটা সহজে বের করতে পারবো। কারণ কেন? tan এবং cot পরস্পরের কি রিলেশন? ইনভার্স রিলেশন, বিপরীত সম্পর্ক। তাহলে cot 60 tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রি মান হবে 1/√3। আশা করি সবাই ক্লিয়ার। এরপর আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথটা আমি শুরু করি। 16 নম্বর ম্যাথে যেটা আছে সেখানে আছে দেখাও যে sin 2a equal 2 tan a by 1 plus tan square।
যখন এই সমান 45 ডিগ্রি, তখন এই সমান 45 ডিগ্রি। দেখো তাহলে আমি শুরু করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এর মান 45 ডিগ্রি, বাম পক্ষ কত? sin 2 sin 2 into 45 ডিগ্রি, 45 ডিগ্রি sin 90 ডিগ্রি মান কত? 1। ডান পক্ষে যাব আমরা এরপরে। sin 90 ডিগ্রি মান 1, এটা কিন্তু আমরা প্রথমে sin এর ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেভাবে বের করছি সেখানে কিন্তু আছে। প্রথমে যে টপিকটা sin এর ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো নির্ণয় করছি সেখানেই আমরা এই তোমাদেরকে কি করবে আমি সেটা সলভ করে দেখাই দিয়েছি sin 90 ডিগ্রি মান 1 কিভাবে হবে। এখন ডান পক্ষে আসো। 2 tan a by 1 plus tan square, এর মান কত ডিগ্রি? 45। 1 plus tan 45, যেখানে একটা স্কয়ার আছে, স্কয়ারটা নিচে বলে এভাবে লিখতে পারি। tan 45 ডিগ্রি মান কত? 1। কত? 1। 1 plus 1 স্কয়ার 2 বের করো। 1 স্কয়ার ইকুয়াল 1, 1 মানে 2। জানো যে কাটাকাটি ভিতরে কত থাকে? ডান পক্ষ এবং বাম পক্ষ কি সমান হলো? অবশ্যই সমান। বাম পক্ষের মান 1 বের হলো, ডান পক্ষের মান কত বের হলো? 1 দেখাতে বলছে, তাহলে লিখতে পারবো শর্ট। এরপর আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 18 নম্বর ম্যাথটা। 18 নম্বর, আমার বিশ্বাস তোমাদের পুরোপুরি ক্লিয়ার। আমরা 18 নম্বর ম্যাথ করব। আঠারো নম্বর প্রবলেমের মধ্যে কি দেওয়া আছে? সেখানে দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এখান থেকে আমাদেরকে দুটো জিনিস দেখাইতে হবে। এই শর্ত থেকে আমাদের দুটো জিনিস দেখাতে হবে যে a এর মান 45 ডিগ্রি এবং b এর মান 15 ডিগ্রি। 18 নম্বর ম্যাথের মধ্যে একটা শর্ত দিয়ে একটা কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন থেকে আমাদেরকে দুটো জিনিস বের করতে হবে। কি বের করতে হবে? অ্যাঙ্গেল a এর মান 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল b এর মান 15 ডিগ্রি। চলো আমরা শুরু করি। তাহলে এখানে একটা কথা বলি নাকি, 2 cos a plus b এর মান 1 আবার 2 sin a minus b এর মান 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বাম পাশ থেকে শুরু করতে শুরু হবে। 2 cos a plus b equal 1 cos a plus b সমান হাফ cos কত ডিগ্রি না হাফ 60 ডিগ্রি a plus b সমান 60 ডিগ্রি। আবার আমরা আবার লিখতে পারি কি 2 sin a minus b equal 1, 2 sin a minus b equal 1। একইভাবে আমরা কালারে যাই, উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করলে কত হবে? ডান পক্ষে হাফ, এখানে sin, বাম পাশে কি sin। তো ডাইনে বামে sin এর মান লিখতে হবে। sin কত ডিগ্রি মানে হাফ হয়? sin 30 ডিগ্রি মানে হাফ। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি।
এখানে আমরা একটা ইকুয়েশন দিলাম, ইকুয়েশন 1, এখানে একটা ইকুয়েশন দিলাম, ইকুয়েশন 2। ইকুয়েশন মানে সমীকরণ। তাহলে আমাদের দরকার কি 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 দেখাতে হবে? এই অ্যাঙ্গেল এর মান 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি এর মান 15 ডিগ্রি। তাহলে 1 প্লাস 2 করে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে। 1 নং কি আছে? a প্লাস b সমান 60, a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b মান 30 ডিগ্রি। আমরা যদি যোগ করে দিলে এই দুটো ক্যান্সেল হবে, a তাহলে 2a দুটো ভাগ হবে কত হবে? 40। আবার 1 বিয়োগ 2 করে 1 নং থেকে 2 নং বিয়োগ করব। 1 নং কি আছে? a প্লাস b 60, a মাইনাস b 30। আমি যদি বিয়োগ করে বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে এটাতে কাটা যাবে 2 ইকুয়াল 30 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। প্রশ্নের মধ্যে ছিল যে দেখাতে হবে যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছো। আসলে লিখে দিই প্রমাণ করার জন্য বললে প্রুফ বা প্রমাণিত সেটা কোনো বুঝতে হবে, এটা নিয়ে আমার কথা রিপিট কোনো লাভ নেই। আমরা যাচ্ছি সামনের দিকে, আশা করি এই ব্যাপারটা সব বুঝে গেছে। আমি একটা কথা আবার পুনরায় রিপিট করছি। প্রথমে যে আমাদের 3টা টপিক ছিল, সাইনের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, কসের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এবং টেনের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত ফুলফিল ক্লিয়ার করা যায়। ফুলফিল ক্লিয়ার করলে তুমি এই ম্যাথগুলো আশা করি পারবা। এর সাথে সাথে 9.1 এ আমরা ইনভার্স ফর্মুলাগুলো শিখছি। এরপরে ত্রিকোণমিতিক অবেদগুলো ওগুলো লাগবে। সামনে অনেকগুলো ম্যাথের মধ্যে ওই অবেদ এবং ইনভার্স রিলেশনের প্রয়োগ আছে। আমরা এরপরে করব, আমরা আরেকটা ম্যাথের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে 23 নম্বর ম্যাথ। বলছে সমাধান করতে বলছে। সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1। sin θ প্লাস cos θ ইকুয়াল 1। এখানে একটা বাউন্ডারি আছে, 0 ডিগ্রি লেজার ইকুয়াল θ লেজার ইকুয়াল 90 ডিগ্রি। আমরা এই ম্যাথটা সলভ করি। এখানে sin θ প্লাস cos θ ইকুয়াল 1 বর্গ করব আমরা। sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইকুয়াল কি করে? বর্গ করে। এই সাইডগুলো না কি হবে? তো দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এক নাম্বার ত্রিকোণমিতিক অবেদ থেকে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos θ ইকুয়াল কত? 1। আমার বিশ্বাস আমরা সবাই জানি sin স্কয়ার θ প্লাস cos θ ইকুয়াল 1। 2 sin θ cos θ, ডান পাশের মানটা বাম পাশে নিয়ে এসেছি, পক্ষান্তর করলে সিনে চলে যাবে, ক্যান্সেল। এটা পজিটিভ, এটা নেগেটিভ। 2 sin θ cos θ ইকুয়াল 0। উভয় পক্ষে 2 ভাগ হবে, sin θ cos θ ইকুয়াল 0। এখানে কয়টা রাশি? 2টা রাশি, গুণফল আকারে আছে। 2 বার প্রত্যেক রাশির গুণফল 0 হলে উভয়ের প্রত্যেকটির মান আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? sin এর মান আলাদা 0 হবে,
cos এর মান আলাদা কি হবে 0 হয় sin θ ইকুয়াল 0। তোমরা জানো sin কত ডিগ্রি মান 0 আমরা অলরেডি একেবারে শুরুতেই দেখাই দিয়েছি সেটা sin 0 ডিগ্রি মান 0। তাহলে দুই পক্ষ থেকে sin sin ক্যান্সেল হলে θ ইকুয়াল কত ডিগ্রি 0 ডিগ্রি। এখন বলতে হবে এই 0 ডিগ্রি কি এই সমীকরণের সমাধান? অবশ্যই, কারণ এর ইকুয়াল চিহ্ন আছে। এখানে বলা হয়েছে যে থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, তাহলে অবশ্যই সমান জায়গায় কাউন্ট হবে, এটা ক্লোজ ইন্টারভ্যাল। দেখো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। এখানে কি বলে? এখানে বলে যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা 90 ডিগ্রি থেকে ছোট। এখানে বলে নাই যে 0 ডিগ্রি থিটার মান 0 ডিগ্রি সমান বা ছোট বড়, এটা বলা সমান বলে তখন সেটা ওটা নাম হবে ক্লোজ ইন্টারভ্যাল, মানে বদ্ধ বৃত্ত। আর যেহেতু আমাদের ম্যাথের মধ্যে আছে, এই এখানে শর্তের মধ্যে আছে যে এটা ইকুয়াল চিহ্ন, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান হবে। তাহলে মানে এই বড় হলেও আমাদের কাউন্ট নিতে হবে, বড় অর্থাৎ হিসাবের মধ্যে নিতে হবে, আর সমান হলে তো কোনো কথাই না, নিতে হবে। আমরা একটা সমাধান ধরে পেয়ে গেছি, এই সীমানার মধ্যে আমাদের কত 0 ডিগ্রি অবশ্যই আছে। আমাদের আরেকটা রাশি আছে, অথবা আমি অনেক সময় নতুবা দেখি একই জিনিস cos θ সমান 0। আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার কারণে নিচে লেখা সম্ভব না, এটা পাশ দিয়ে দিচ্ছি। cos কত ডিগ্রি মান 0? cos 90 ডিগ্রি মান 0। সুতরাং θ ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো এখানে কি বলছে থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। ছোট হলেও সেটা গণনার মধ্যে থাকবে, মানে হিসাবের মধ্যে আসবে, আর সমান হলে তো অবশ্যই আসবে। তাহলে আমাদের এখানে সমাধান কত করে এই সমীকরণটি, এই ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কত হবে? দুইটাই হবে। आंसर θ ইকুয়াল 0 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে অপেক্ষা করব তোমরা।